ভবি শেয়ার করেছেন, হাবিবা রয়েছেন আমাদের সাথে, রয়েছেন তোহা, রয়েছেন রুহানা, রয়েছেন সোহাগ ভাইয়া। আচ্ছা শেয়ার করে দেন, আমি একটু নামগুলো পড়ে শুনিয়ে দিচ্ছি। সবাই 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 একটু শেয়ার করে ডান লিখে দিবেন, আমরা আপনাদের নামগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাল্লাহ। সবাই শেয়ার করে কমেন্টে কি লিখে দিবেন, ডান লিখে দিবেন, তাহলে আমরা আপনাদের নামগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাল্লাহ। সবাই দ্রুত দ্রুত দ্রুত। থ্যাংক ইউ রোকসানা শেয়ার ডান, নুসরাত শেয়ার ডান, গুড, হাবিবা শেয়ার ডান, এমডি রুহুল ভাইয়া শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ওকে ওকে, ফাইন ফাইন ফাইন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ সবাইকে এত 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 বেশি শেয়ার করে আমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য। আমরা দেরি করছি না, আমরা ক্লাস কিন্তু শুরু করে দিব। আমরা দেরি করছি না, ক্লাস কিন্তু কি করে দিব, শুরু করে দিব। ক্লাস কি করে দিব প্রিয় ভাই বোন, এক্স্যাক্টলি শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে ফাইন, সবাই কি রেডি রেডি রেডি? আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, ক্লাসটা শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলো আর খুঁজে পাবেন না। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার রেডি, আলহামদুলিল্লাহ স্যার শেয়ার করেছি। আচ্ছা আমি আবার বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আজকের এটা নর্মাল ক্লাস না, আজকের এটা হচ্ছে একটা ঐতিহাসিক ক্লাস। এক ক্লাসে 4-5 মার্ক কমন পাওয়ার একটা ঐতিহাসিক ক্লাস, এবং যেটা 19তম নিবন্ধনকে টার্গেট করে, সাথে 50তম বিসিএস প্রাইমারি 10তম বিসিএস সকল পরীক্ষায় কাজে লাগবে। আগে আমরা প্রমাণ দিয়ে নিই, তাহলে আপনাদের শেয়ার করতে সুবিধা হবে। ক্লাসটা সবাই শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার না করলে ক্লাসটা হারায় যাবে, প্রমাণ দিব। চলেন চলেন, বিসমিল্লাহ। মুখে না কাজে এখন মোটামুটি অবাক হয়ে গেছেন, স্যার এটা কি দেখাইলেন, ও স্যার কি দেখাইলেন নাকি স্যার, তাই না বলেন? তো এই যে একটা প্রশ্ন খেয়াল করে দেখেন, ষষ্ঠ নিবন্ধনে আসছে, অষ্টমে আসছে, নবমে আসছে, দশমে আসছে, 11তে, 12তে, 14তে, 15তে, 16তে, 17তে, 18তম নিবন্ধনে আসছে। এবার 19তমতে আসবে কিনা আপনারা একটু ইনশাল্লাহ যুক্ত করে বলেন যে স্যার ইনশাল্লাহ আসবে। বুঝেন নাই মনে হয়, আমার বলা দরকার নাই, মোটামুটি এখন আপনার মনে বুঝে গেছে। এখন আমার বলা দরকার নাই যে এটা আসবে, আপনারা বলবেন স্যার, তাই না বলেন? যাদের ন্যূনতম হচ্ছে পড়াশোনা করেন, ন্যূনতম গবেষণা করেন, তারা বলতে পারবেন। একটু বলেন 19তমতে কি মনে হয় আপনার, একটু বলেন প্লিজ। আসবে না আসলেও আমাদের সমস্যা নেই, কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা কি বলে, আমাদের রেফারেন্স, আমাদের গবেষণা কি বলে। যদি না আসে না আসুক, কিন্তু গবেষণা কি বলে দেখেন তো, গবেষণা কি বলে একটু কমেন্টে জানান। এই প্রশ্ন আসবে কিনা একটু গবেষণা করে বলেন। আবার দেখেন এই প্রশ্নটা ষষ্ঠতে আসছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশম, 11, দশম, 12, 14, তাহলে প্রায় 2-3 বছর ধরে গ্যাপ আছে। 15, 16, 17, 18তে 4 বছর ধরে আসে না, তার মানে আবার 19তমতে আসার সম্ভাবনা আসে না নাই, একটু কমেন্টে জানাই দেন। এবার দেখেন এটা ষষ্ঠ, দশম, 15, 16, 17, 17তে আসছে, 18তে আসে নাই, তার মানে 19তমতে আসার সম্ভাবনা আসে না। আপনি একটু কমেন্টে জানাই দেন তো একটু প্লিজ, একটু নিজেরা একটু বলেন তো। শিক্ষক নামটা আমার কাছে খুব মধুর লাগে, হয়তো আল্লাহ তাআলা একদিন ইচ্ছা পূরণ করবেন। হ্যাঁ আমি আবার বলছি, আজকে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে, এক ক্লাসে 6-7 মার্ক কমন পাওয়ার ঐতিহাসিক ক্লাস। তো সবাই ক্লাসটা শেয়ার করে মানে লিখে দেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারাই যাবে। আরো দেখাই, চলেন আরো দেখাই। অষ্টমে আসছে, নবমে আসছে, 11তে আসছে, 15তম আসছে, 12তে আসছে, 15তমতে আসছে, তাহলে 16, 17, 18 এই 3 বছর আসে নাই, তার মানে 19তমতে আসার সম্ভাবনা আছে না নাই? এবার বলেন ভাই, সত্যবাদী না মিথ্যাবাদী, একটু বলতে হবে প্লিজ, একটু বলতে হবে। যারা ন্যূনতম সেন্স রয়েছে, ন্যূনতম গবেষণা করেন, ন্যূনতম পড়াশোনা করেন, ন্যূনতম পড়াশোনা নিয়ে ঘাটাঘাটি করেন, তাদের কি মনে হয় বলেন? প্রশ্নগুলো দেখে কি মনে হচ্ছে বলেন? এবার বলেন। জি স্যার বুঝে গেছি, স্যার আসবে ইনশাল্লাহ, স্যার বুঝছি স্যার আসবে ইনশাল্লাহ, তাই না বলেন? যাই হোক, তো এটা জাস্ট আমি একটা কিছু নমুনা দেখাইলাম। তো আমরা আমাদের মূল হ্যাঁ লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলে, সে দেখছেন কি সুন্দর একটা গাড়ি গেল। তো যারা সত্যিকার অর্থে ভালো কিছু করতে চান তাদের কি করতে হবে, ধুমাইয়া পড়াশোনা করেন। হ্যাঁ, তো দেখবেন যে আল্লাহর রহমতে বাড়ি গাড়ি নারী আপনার, মানে সরি বাড়ি গাড়ি আপনার কোনো কিছু অভাব হবে না ইনশাআল্লাহ। স্যার আপনি প্রমাণ ছাড়াই, স্যার আপনি প্রমাণ ছাড়া কোনো কথাই বলেন না। স্যার আলহামদুলিল্লাহ প্রমাণ পেয়েছি, স্যার আলহামদুলিল্লাহ বিশ্বাস হচ্ছে। থ্যাংক ইউ স্যার। ভাই এখন কি বিশ্বাস হয়েছে, কার কার বিশ্বাস হয়েছে এখন একটু কমেন্টে জানান, তাহলে আমরা ক্লাস শুরু করবো, নাহলে কিন্তু শুরু করবো না। এবার তো বিশ্বাস হয়েছে, এবার কমপক্ষে 2টা করে শেয়ার করে টুডান লিখে দেন, স্যার টুডান। বুঝতে পেরেছেন? তো আমি চাই আজকের এই ক্লাসটা প্রত্যেকের প্রোফাইলে থেকে যাক, স্মৃতি হিসেবে। হ্যাঁ, পরীক্ষার আগে 19তম নিবন্ধন পরীক্ষার আগে জাস্ট একবার দেখে যাবেন, দেখবেন এক ক্লাস থেকে আল্লাহর মধ্যে আপনি কমন পেয়ে গেছেন। আমরা অনেক গবেষণা করে বানাইছি। চলেন আমাদের মূল আলোচনা শুরু করি। সো প্রথম প্রশ্ন আজকের ক্লাসের, ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। তো খেয়াল করে দেখেন, যদি এবেরি থাকে, কি থাকে প্রিয় ভাই বোন আমার? এবেরি থাকে। কি থাকে? এবেরি থাকে। লিখে রাখেন, এবেরি থাকলে হোয়াট এ হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? হোয়াট এ হয়। অথবা যদি ভাওয়াইল হয় সেক্ষেত্রে হোয়াট এন হয়। তাহলে এবেরি থাকলে হোয়াট এ হয় অথবা হোয়াট এন হয়। জাস্ট 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে খেয়াল করে দেখেন, হোয়াট এ নাই কাটা, হোয়াট এ নাই কাটা, এখানে হোয়াট এ আছে, এখানে হোয়াট এ আছে, যেহেতু ভাওয়াইল আছে এই জন্য কি আছে? এন আছে। হোয়াট এন আছে, হোয়াট কি আছে? এন আছে। এবার মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্বটা সবার পরে থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বটা সবার পরে থাকে, সাবজেক্ট প্লাস ভার্বটা সবার পরে থাকে, সাবজেক্ট প্লাস ভার্বটা সবার কোথায় থাকে? পরে থাকে। খেয়াল করে দেখেন, হোয়াট এন এক্সাইটিং, ঠিক আছে, কিন্তু ইজ ক্রিকেট গেম এটা কেমন হইলো না। তাহলে সবার শেষে কি থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব নাই মানে কাটা, নাই মানে কাটা, নাই মানে
কাটা। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। What an exciting game cricket is। এই যে তাহলে ক্রিকেট হচ্ছে ভাইয়া সাবজেক্ট আর ইজ হচ্ছে ভাইয়া ভার্ব। সো এই হচ্ছে ব্যাপার, আনসার হবে অটো গ। আমি আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা, এই প্রশ্নগুলো অনেকবার করে পরীক্ষা আসছে। প্রমাণ অলরেডি দেখতেই পাচ্ছেন, মুখে বলা দরকার নাই, প্রমাণ আছে, এখন আর মুখে বলা লাগবে না। স্যার আপনি একদম শ্রেষ্ঠ শিক্ষক, এটা আমি জানি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার দৃষ্টি আকর্ষণ করছি এমডি সাকিন ভাইয়া, আমাদের এই নাম্বারটাতে একটু কষ্ট করে এখনই কল দেবেন নাকি? এখনই কল দেন প্লিজ, এখন একটু কল দেন। হ্যাঁ, কল দেন ইনশাআল্লাহ। তাহলে সবাই একটু একটু লিখেছি, সিস্টেমটা একটু সবাই লিখে রাখি। হোয়াটে থাকলে এভারি হবে, হোয়াটে থাকলে এভারি হবে। আর যদি হাউ থাকে, হাউ থাকলে শুধু বেরি হবে। তাহলে হাউ থাকলে কি হবে একটু হবে না আমার, শুধু এ হবে। আচ্ছা, আর হোয়াটে থাকলে এ বেরি হবে। একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে এবং এগুলো প্রচুর আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10 থেকে 20 গ্রেডে আসে, ভার্সিটি মেডিকেল আসে, প্রচুর আসে এবং আবার আসে ইনশাআল্লাহ। তাহলে হোয়াটে থাকলে এ বেরি হবে। একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা। তাহলে দেখেন এখানে ব্যাপারটা খুবই সহজ এবং খুবই সিম্পল একটা ইকুয়েশন। সেটা হচ্ছে হাউ এর সাথে কোনো আর্টিকেল নাই, তাহলে বেরির সাথে কোনো আর্টিকেল হবে না। সহজ হিসাব। হোয়াটের সাথে এ আছে, বেরির সাথে এ হবে, একদম সহজ হিসাব, শেষ। তাহলে হাউ থাকলে ভেরি হবে আর হোয়াটে থাকলে এ বেরি হবে। কেন হবে? কারণ হোয়াটের সাথে আছে, আবার বেরির সাথে এ হবে। আরো কিছু ব্যাখ্যা আছে, হ্যাঁ আরো ব্যাখ্যা আছে না, আমাদের পেইড ব্যাচে আমরা এগুলো বলার সুযোগ পাই, মানে একটু বাড়তি করে বলতে পারি, কারণ পেইড ব্যাচের ভাই বোনরা তো ক্লাস করতে বাধ্য। এই জন্য আমরা বেশি করে পড়াইতে পারি, বেশি করে বুঝাইতে পারি। ফ্রি ক্লাসে বেশি বুঝাইতে পারি না। কেন? বেশি বুঝাইতে গেলে দেখবেন স্টুডেন্ট নাই। আমি এই প্রশ্নটা নিয়ে 10 মিনিট গবেষণা যদি করতে যাই, দেখবেন একটু পরে স্টুডেন্ট হাওয়া। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমরা হচ্ছে যতটুকু না বললেই নয় ততটুকু বলি, কি করবো। যাই হোক ভাই, এটা একটু লিখে রাখেন, লিখছেন সবাই, লিখার সাথে লিখেন লেখাটান লেখাটান, এবং এটা দিয়ে আপনি এই টাইপের হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন, হাজার হাজার ইনশাআল্লাহ। দ্রুত ভাই, এখনো আমি দেখতে পাচ্ছি শেয়ার করেন নাই। ছিছি, এটা কোনো কথা? আজকে একটা ঐতিহাসিক ক্লাস হচ্ছে, আপনার মনে হয় টের পান নাই। আমি আবার বলছি, আজকে এক ক্লাসে 6-7 মার্ক কমন পর একটা ঐতিহাসিক ক্লাস চলতেছে। দেখতে পাচ্ছেন এগুলো কতবার করে আসছে, কতবার করে আসছে। হ্যাঁ, আবার রেখেছি। এই জন্য সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাস হারাই যাবে, শেষ। আর খুঁজে পাবেন না, মন চাইলে আর খুঁজে পাবেন না। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, হোয়াট এন এক্সেলেন্ট আইডিয়া। দেখেন প্রশ্ন কেমনে বানায়, কেমনে প্রশ্ন বানায়। দেখেন একটু আগে ছিল প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন, একটু আগে যেটা ছিল এখানে ছিল এভেরি, আপনাকে এটা বানাইতে বলছে এক্সক্লেমেটরি, অর্থাৎ একটা অ্যাসারেটিভ। ধরেন এই সেন্টেন্স হচ্ছে অ্যাসারেটিভ, অ্যাসারেটিভ সেন্টেন্স দিয়ে আপনাকে বলছে এক্সক্লেমেটরি বানান। আবার যার সারা প্রশ্নটা কি করে পরীক্ষায় জাস্ট উল্টায় দেয় বা ঘুরাই দেয়। আবার পরীক্ষায় কি দিবে, একটা এক্সক্লেমেটরি বাক্য দিয়ে আপনাকে বলবে অ্যাসারেটিভ বানাই দেন। কি বানাই দেন? অ্যাসারেটিভ বানাই দেন। দেখেন জাস্ট ঘুরাই দিবে। দেখেন এই যে দেখেন এখানে কি বলছে, এই যে দেখেন অ্যাসারেটিভ বানাই দেন। এখানে একটা চিহ্ন হবে, সরি চিহ্ন হবে। দেখেন তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ভাই এক্সক্লেমেটরি সেন্টেন্স, সাররা কি বলছে অ্যাসারেটিভ বানাই দেন, ঘুরাই দিছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাহলে হোয়াটেন আছে, হোয়াটেন থাকলে এখানে আবার কি হবে, এভেরি হবে। যাই হোক, আমাদের কোনো সমস্যা নেই, হোয়াটেন থাকলে কি হবে, এভেরি হবে। তাহলে খেয়াল করে দেখেন, এভেরি নাই কাটা, তাহলে একটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার খেয়াল করে দেখেন, এখানে এভেরি আছে, এখানে অ্যান এক্সিলেন্ট আইডিয়া আছে, এখানে কিন্তু অ্যান এক্সিলেন্ট আইডিয়া থাকলে হবে না। কেন? ওই যে এভেরি লাগবে, তাহলে এভেরি নাই মানে কাটা। এবার দেখেন এখানেও এভেরি আছে, এখানেও এভেরি আছে, দুইটা অপশন এভেরি আছে। তাহলে ইট ইজ আ ভেরি গুড আইডিয়া, ইট ইজ আ ভেরি এক্সিলেন্ট আইডিয়া। কোনটা হবে বলেন? এখানে বলতেছে এক্সিলেন্ট, আপনি এখানে গুড কেন বললেন, কেন বললেন, কেন বললেন? পারবেন না, এখানে আপনি গুড বলতে পারবেন না। এখানে যা আছে আপনাকে তাই লিখতে হবে। তার মানে এটাও কয়কার কাট, কাটটা আনসার হবে অটোয়ে। ইট ইজ আ ভেরি এক্সিলেন্ট আইডিয়া। হোয়াট এন এক্সিলেন্ট আইডিয়া, হোয়াট এন এক্সিলেন্ট আইডিয়া। তাহলে এটাকে চেঞ্জ করলে হবে ইট ইজ আ ভেরি এক্সিলেন্ট আইডিয়া। ভাই বোন, আমি আসলে আজকে একটু কষ্ট পাচ্ছি, কারণ আজকে একটা ঐতিহাসিক ক্লাস নিচ্ছি, এক ক্লাসে 6-7 মার্ক কমন পাওয়ার, এবং এই প্রশ্নগুলো দেখবেন বিসিএস এ, প্রাইমারিতে, নিবন্ধনে, 10 থেকে 20 মার্কেটে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ। দেখেন এখান থেকে অনেক প্রশ্ন হুবহু আপনি কমন পেয়ে যাবেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, কিন্তু আমি কিন্তু কষ্ট পাচ্ছি যে আপনারা এখন শেয়ার করেন নাই। সবাই কমপক্ষে একটা করে শেয়ার করে ডান লিখে দেন, 1 ডান লিখে দেন। আজকে ঐতিহাসিক ক্লাস হচ্ছে, মিনিমাম আজকে কি বলবো 1500-2000 স্টুডেন্ট থাকার কথা, কিন্তু আজকে স্টুডেন্ট 800। 1000 স্টুডেন্ট না হলে আসলে একটু শরম লাগে। একটু সবাই 1000 বানাই ফেলে প্লিজ। আমি নিজেও আর কিছু শেয়ার করে দিচ্ছি, আপনি একটু 1000 বানাই ফেলেন প্লিজ। সবাই মিলে একটু 1000 বানাই ফেলেন, যেহেতু আমাদের আজকে একটা ঐতিহাসিক ক্লাস। সবাই মিলে একটু শেয়ার টেয়ার দিয়ে 1000 বানাই ফেলেন প্লিজ, দ্রুত 1000 বানাই ফেলেন। 1000 স্টুডেন্ট লাইভে চলে আসলে আমরা আবার ক্লাস শুরু করে দিব, কারণ আজকের ক্লাসে আমরা যা রেখেছি, যদি আপনারা আমাকে একটু সঙ্গ দিতে পারেন, সব আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু আপনারা আমাকে সঙ্গ না দিলে আমি তো দিব না। একটু সবাই একটু শেয়ার করে দিই প্রিয় ছাত্র ভাই বোন আমার। 1000 এর নিচে লাইভ থাকলে একটু শরম লাগে না বলেন? এই তো 900 হয়ে গেছে প্রায়। দ্রুত দ্রুত সবাই কমপক্ষে একটা করে শেয়ার করে 1 ডান লিখতে থাকি, 1 ডান। কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেব 1 ডান। আমি নিজেও আবার শেয়ার করে দিচ্ছি,
ইনশাল্লাহ। তো আজকে এক ক্লাসে 6-7 মার্ক কমন পর একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে আল্লাহর হুকুমে। তো যদি খালি আপনারা কষ্ট করে একটু শেয়ারটা করে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ কি হবে। এক্স্যাক্টলি, এই তো গুড, 900 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ 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 স্যার, ক্লিয়ার। এই দুইটা প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে না? গুড, আলহামদুলিল্লাহ। এই দুইটা প্রশ্ন যেইভাবে আসুক আপনাকে আর আশা করি আটকাতে পারবে না। এমন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে যেগুলো আজকের ক্লাসে আমরা পড়াই দেবো ইনশাআল্লাহ। তো আপনাদের কাজ হচ্ছে শুধু কষ্ট করে একটা করে শেয়ার করে জাস্ট কমেন্ট লিখেন ওয়ান ডান। গুড, থ্যাংক ইউ সো মাচ, ওয়ান ডান। অনেকে আবার 2টা করে শেয়ার করছেন, অনেকে 5টা করে শেয়ার করছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকে 6-7 মার্ক কমন পাওয়ার একটা ঐতিহাসিক ক্লাস দিব আমরা ইনশাআল্লাহ। আপনাদের অনুরোধ আপনারা শুধু সবাই শেয়ার করে দেন, সবাই একটু কি করে দেন প্রিয় ভাই বোন আমার, শেয়ার করে দেন। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার করেছেন তাদের প্রতি আবারও ঋণী হয়ে গেলাম এবং কৃতজ্ঞতা পোষণ করছি। আল্লাহ পাক আপনাদের মনের সব আশা পূর্ণ করে দেন। অনেক ধন্যবাদ আপনাদের শেয়ারের জন্য। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। দেখেন এই যে হোয়াট এ নাইস সিনারি, হোয়াট এ নাইস সিনারি। তাহলে আমরা একটু আগে কি করেছিলাম, হোয়াট এ থাকলে কি হবে প্রিয় ভাই বোন আমার, এ বেরি হবে। কি হবে? এ বেরি হবে। তাহলে এ বেরি নাই মানে কাটা, এ বেরি নাই মানে কাটা, এ বেরি নাই মানে কাটা। তাহলে এখানেও এ বেরি নাই মানে কাটা। দেখেন একটা অপশনে এ বেরি আছে, তার মানে আনসার হবে অটো গ। ইট ইজ আ ভেরি নাইস সিনারি। হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। তাহলে ইট ইজ আ ভেরি নাইস সিনারি। দেখছেন প্রশ্নগুলো কেমনে প্রশ্ন বানায়, কাছাকাছি। দেখেন এখানে, দেখেন এই যে শুধু বেরিয়ে দিছে, এখানে আবার গ্রেড দিছে, এখানে মানে একটু উল্টাপাল্টা করছে। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়, এভাবে প্রশ্নগুলো কি প্রিয় ভাই বোন আমার বানায়। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে। সবাই ক্লাসগুলো শেয়ার করে রাখেন, সারা জীবনের কি হবে সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। ওকে ফাইন, জি স্যার। ওকে ফাইন, পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। একটু আমরা আগে দেখেছি এবং দেখেন এটাকে এখন কি বানাইতে বলছে, মেক ইট এক্সক্লেমেটরি। এটা আসছে আবার ষষ্ঠ নিবন্ধনে। তাহলে দেখেন এই যে ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, তাহলে এ বেরি আছে। তাহলে এ বেরি থাকলে এখানে কি হবে প্রিয় ভাই বোন আমার, হোয়াট এ হবে অথবা হোয়াট এন হবে, হোয়াট এ হবে অথবা এন হবে। আপনি নিজেরা ট্রাই করেন তো দেখি, হোয়াট এ হবে অথবা এন হবে, হোয়াট এ হবে অথবা এন হবে। তাহলে হোয়াট এ নাই মানে কাটা, হোয়াট এ নাই মানে কাটা, হোয়াট এ নাই মানে কাটা। একটা অপশন হোয়াট এ আছে, এক্সাইটিং যেহেতু ভাওয়াল আছে তাই এ না হয়ে কি হয়েছে, এন হয়েছে। আনসার হবে অটো। হোয়াট এন এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। হোয়াট এন এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। গুড। 4 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 4 কে আলহামদুলিল্লাহ। স্যার 4 নাম্বারটা কলেজে ঢুকে গেছে। এই টাইপের প্রশ্ন 1000 আসলো আশা করি ভুল হবে না ইনশাআল্লাহ, 1 লাখ আসলো আশা করি ভুল হবে না ইনশাআল্লাহ। গুড। আলমিন ভাই ক্লিয়ার, রিমঝিম বৃষ্টি ক্লিয়ার, আফসানা ক্লিয়ার, সেতু ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। গুড। ওকে ফাইন। পরের প্রশ্ন খুবই অ্যামেজিং, আমি বানাই নাই, পরীক্ষা আসছে। ওই এই প্রশ্নকে আমি বানাইছি না, পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। মানে প্রাইমারিতে নিবন্ধনে 10 থেকে 20তম গ্রেডে পিসিএস আবার মেডিকেল নার্সিং আবার আসবে। দেখেন ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশম, 12, 14। তাহলে দেখেন 15, 16, 17, 18 এই 4 বছর ধরে আসতেছে না, তারপর 19তম নিবন্ধনে আসার সম্ভাবনা আছে না নাই? ওকে ফাইন, যাই হোক। তাহলে এখানে বলা হচ্ছে অনলি। সো অনলি এর পরে দুইটা ব্যাপার ঘটে। একটা হচ্ছে অনলি এর পরে যদি প্রিয় ভাই বোন আমার সংখ্যা থাকে, কি থাকে প্রিয় ভাই বোন আমার, সংখ্যা থাকে। আর হচ্ছে প্রিয় ভাই বোন আমার অনলি এর পরে যদি কি থাকে বলেন, বস্তু থাকে। কি থাকে ভাইয়া? বস্তু থাকে। যদি সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে হয় নট মোর দেন, নট মোর দেন, অথবা এটা অনেক সময় হতে পারে নট লেস দেন, নট লেস দেন, নট লেস দেন, নট লেস দেন। আর যদি বস্তু থাকে সেক্ষেত্রে হয় নাথিং বাট। সেক্ষেত্রে কি হয় প্রিয় ভাই বোন আমার, নাথিং বাট, নাথিং বাট, নাথিং বাট। আর যদি বয়স থাকে, আচ্ছা সংখ্যা অথবা বয়স একই জিনিস, আমি এখানে লিখে দিচ্ছি। এই যে সংখ্যা অথবা যদি বয়স থাকে, সংখ্যা অথবা বয়স থাকলে সেটা কি হবে, নট মোর দেন অথবা নট লেস দেন। আর যদি বস্তু থাকে সেক্ষেত্রে হবে নাথিং বাট। আর যদি মানুষ থাকে লিখে রাখেন, মানুষ থাকলে, যদি মানুষ থাকে সেক্ষেত্রে হবে নান বাট, নান বাট, নান বাট। তাহলে আমরা লিখে ফেললাম বস্তু থাকলে নাথিং বাট, মানুষ থাকলে নান বাট। আর যদি সংখ্যা অথবা বয়স থাকে ভাই বোন আমার, নট মোর দেন অথবা নট লেস দেন। এটা একটু লিখে রাখেন, বিশ্বাস করেন এইটা দিয়ে আপনি 1 লক্ষ প্রশ্ন আনসার করতে পারবেন। কয় লক্ষ? 1 লক্ষ। বিগত বছরে প্রিলি পরীক্ষায় এসেছে, লিখিত পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন এসেছে। অনেক সময় 5 মার্ক আসে। কয় মার্ক? 5 মার্ক এখান থেকে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু শেয়ার করে দেই না এগুলো, যেটা ভাই বোন যারাই লাইভটা দেখছেন সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার না করলে ক্লাসটা কিন্তু হারায় যাবে। আমি আবার বলছি, যারা আজকের ক্লাসটা দেখতেছেন সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারায় যাবে। ওকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে কি আছে দেখতে হবে, অনলির পরে কি আছে প্রিয় ভাই বোন আমার, অনলির পরে এখানে আছে সুইট। সুইট হচ্ছে বস্তু, বস্তু থাকলে কি হবে, নাথিং বাট, নাথিং বাট, নাথিং বাট। তাহলে এখান পরে দেখেন এই নাথিং বাট নাই কাটা, নাথিং বাট নাই কাটা, নাথিং বাট নাই কাটা, একটা অপশন আছে নাথিং বাট। আনসার হবে অটো ক। আ চাইল্ড লাইফ নাথিং বাট সুইট। তাহলে প্রথম বাক্যে বলা হচ্ছে এ চাইল্ড লাইফ অনলি সুইট, একজন শিশু শুধুমাত্র
সুইট পছন্দ করে, তার মানে কি সে মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে না। তাহলে এ চাইল্ড লাইক নাথিং বাট সুইট। নাথিং বাট সুইট মানে হচ্ছে মিষ্টি ছাড়া কিছুই পছন্দ করে না। নাথিং মানে কিছুই পছন্দ করে না। বাট হচ্ছে এখানে, বাট এখানে কিসের কাজ করতেছে বলেন? বাট এখানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতেছে কে বলতে পারবেন? বাট এখানে কাজ করতেছে প্রিপোজিশন হিসেবে। বাট এখানে কাজ করতেছে কি? প্রিপোজিশন হিসেবে। আর বাট যখন প্রিপোজিশন হয় তখন তার অর্থ হয় এক্সেপ্ট, অথবা উইদাউট। এক্সেপ্ট অথবা উইদাউট। আর বাংলায় অর্থ হয় এটার ব্যতীত। বাংলায় অর্থ হয় ব্যতীত অথবা ছাড়া, ব্যতীত অথবা ছাড়া। সো বাট যখন প্রিপোজিশন হয় তখন তার অর্থ হয় ইংলিশে অ্যাকসেপ্ট অথবা উইদাউট, আর বাংলায় হয় ব্যতীত অথবা ছাড়া। তাহলে বলা হচ্ছে এ চাইল্ড। দেখেন এই বাক্যের সাথে এই বাক্যের 100% মিল থাকতে হবে। 100%। এটার সাথে এটার কয় পার্সেন্ট? 100%। কোন দিক থেকে মিল থাকতে হবে? অর্থের দিক থেকে। অর্থের দিক থেকে 100% মিল থাকতে হবে। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আপনি অর্থ চেঞ্জ করতে পারবেন না, বাক্য চেঞ্জ হবে কিন্তু অর্থ চেঞ্জ করতে পারবেন না। যাই হোক, তাহলে এ চাইল্ড লাইকস অনলি সুইট। একজন শিশু শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। এর মানে একজন শিশু, এ চাইল্ড লাইকস, একজন শিশু পছন্দ করে নাথিং, কিছুই পছন্দ করে না, বাট সুইট, মিষ্টি ছাড়া। কিছুই পছন্দ করে না মিষ্টি ছাড়া, তার মানে কি সে শুধু মিষ্টি পছন্দ করে। তাহলে অর্থ সেম, অর্থ সেম, অর্থ সেম, অর্থ সেম। ক্লিয়ার ইনশাল্লাহ? অর্থ কি রয়ে গেল ভাই বোন? অর্থ সেম রয়ে গেল। অর্থ কি রয়ে গেল বলেন তো ভাইয়া? সেম রয়ে গেল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাই হোক, 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 5 কে আলহামদুলিল্লাহ স্যার 5 নাম্বার কলেজে ঢুকছে। 5 নাম্বার কলেজে ঢুকছে। জেরি ওয়াজ অনলি 4 years old। জেরির বয়স শুধুমাত্র 4 বছর। এটাকে যদি আমরা বাংলায় বলি আরেকভাবে কিভাবে বলতে পারি বলেন? জেরির বয়স 4 বছরের বেশি না অথবা 4 বছরের কম না। জেরির বয়স 4 বছর। 4 বছর মানে দেখেন এই যে এখানে বর্ডার আটকায় গেছে। তাহলে জেরির বয়স 4 বছরের বেশি না, 4 বছরের কম না, বরাবর 4 বছর, তাই না বলেন? যাই হোক, এই জন্য যখন দেখবেন অনলির পরে বয়স আছে অথবা সংখ্যা আছে, সেক্ষেত্রে কি হবে? নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে জাস্ট অনলিটা পরিবর্তন হবে, বাকি সব ঠিক থাকবে। জেরি ওয়াজ এটুকু ঠিক থাকবে, 4 years old এটুকু ঠিক থাকবে, শুধু অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। তাহলে নট মোর দেন অথবা লেস দেন নাই মানে কাটা, নট মোর দেন অথবা লেস দেন নাই মানে কাটা, নট মোর দেন অথবা লেস দেন নাই মানে কাটা। তাহলে জেরির জায়গায় জেরি, ওয়াজের জায়গায় ওয়াজ, এই অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন, 4 এর জায়গায় 4, ইয়ারের জায়গায় ইয়ার, ওল্ড এর জায়গায় ওল্ড। বা ঠিক আছে কিনা একটু বলেন? ক্লিয়ার? ক্লিয়ার ফিল হবে না আমার? আর জীবনে ভুল হবে? মানিকেরা আশা করি জীবনে ভুল হবে। তাহলে আমরা পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। আমরা এমন ভাবে পড়বো ইনশাল্লাহ যেন যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক আমাদের আটকাইতে না পারে ইনশাল্লাহ। ক্লিয়ার? ইনশাল্লাহ হবে না আমার? ক্লিয়ার? আমি আবার বলছি, আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন, আজকে এক ক্লাসে 6-7 মার্ক কমন পাওয়ার ঐতিহাসিক ক্লাস হচ্ছে। কয় মার্ক? শুনেই অবাক লাগতেছে, 6-7 মার্ক। মুখে না আমরা প্রমাণ দিব, প্রমাণ সহ পড়াচ্ছি। ক্লাসের শুরুতে প্রমাণ দিয়েছি, আবার দিব। এই জন্য আমি আবার বলছি, যারা এখনো শেয়ার করেন নাই সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে। স্যার আপনি 3 দিনের তাবলিগে যেতে চেয়েছিলাম। হ্যাঁ, 3 দিনের তাবলিগে যেতে চেয়েছিলাম, একটু ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। সামনের সপ্তাহে যাবো ইনশাল্লাহ। সামনের শুক্র, শনি, রবি আশা করি যাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ হাতে বাঁচিয়ে রাখে। আচ্ছা, তারপর দেখেন অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। দেখেন এত মেঘ আকাশে, এত মেঘ আকাশে, এত মেঘ, কিচ্ছু দেখা যায় না, শুধু চাঁদটাকে দেখা গেছে। কেন? কারণ আকাশে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে, চাঁদ কিন্তু একটারে, এই জন্য চাঁদকে দেখা যায়। যাই হোক, তো বলতেছে এত মেঘ ছিল আকাশে, এত মেঘ, এত বৃষ্টি, এত বর্ষণ, এত তুফান, এত ঘূর্ণিঝড়, শুধু চাঁদ ছাড়া আর কিছু দেখা যায় না। তাহলে অনলি মুন ওয়াজ ভিজিবল। ভিজিবল মানে দেখা যায়, দৃশ্যমান। যাই হোক, তাহলে অনলির পরে কি আছে আমরা একটু দেখবো। মুন হচ্ছে কি ভাইয়া? বস্তু। আর বস্তু থাকলে কি হবে? নাথিং। বস্তু থাকলে কি হবে? নাথিং বাট, নাথিং বাট। তাহলে দেখেন সব ঠিক থাকবে, শুধু মুনটা চেঞ্জ হবে, সরি অনলিটা চেঞ্জ হবে। তাহলে নাথিং বাট নাই মানে কাটা, নাথিং বাট নাই মানে কাটা, নাথিং বাট নাই মানে একটা প্রশ্ন নাথিং বাট আছে, আনসার হবে অটোগো, আনসার হবে অটোগো, তাই না বলে? তাহলে দেখেন এই যে অনলিটা চেঞ্জ হয়, নাথিং বাট। খুব খেয়াল করেন, বাকি সব ঠিক ঠিক থাকবে। দায়ের জায়গায় দা, মুনের জায়গায় মুন, হ্যাঁ, ওয়াজের জায়গায় ওয়াজ, হ্যাঁ, তারপরে ভিজিবলের জায়গায় ভিজিবল। বাকিটুকু চেঞ্জ করতে পারবেন না, শুধু অনলিটা চেঞ্জ হবে। বাকিটুকু ঠিক থাকবে। বাকিটুকু কি থাকবে প্রিয় ভাই বোন আমার? ঠিক থাকবে। একটু শেয়ার করে দেন না, আরে আমি জানি না কতবার বললে আমাদের প্রিয় কলেজের ভাই বোনরা বুঝবে। এখন অনেক ভাই বোন আছে যারা শেয়ার করে দেন নাই। আপনারা কি আমার একটু ভালোবাসেন না? আরে আমি একাই আপনাদেরকে ভালোবেসে গেলাম, আপনারা আমার একটু ভালোবাসা দিবেন না? সবাই একটু শেয়ার করে দেন প্রিয় কলেজের ভাই বোন আমার, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে প্রিয় মানিকেরা। আমি বারবার বলছি, আজকের এই এক ক্লাস থেকে আল্লাহর মতে কি বলবো, দেখেন আমাদের পেড ক্লাস আর ফ্রি ক্লাসের মধ্যে কিন্তু কোনো আমরা তফাৎ রাখি না। এমন না যে পেড ক্লাসে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়াই, ফ্রি ক্লাসে আমরা গুরুত্ব দিই না, আপনাদেরকে অবহেলা করি না, চেষ্টা করি। হয়তো পেড ক্লাসে একটু বেশি গুরুত্ব দিতে হয় এই কারণে, কারণ তারা তো টাকা পেমেন্ট করছে, আমি তো দায়বদ্ধ, আমি দিতে বাধ্য, নাহলে তো আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। কিন্তু ফ্রি ক্লাসেও সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করি। আপনারা হয়তো খেয়াল করেছেন, মানে
ফ্রি ক্লাসে কিন্তু একদম জান প্রাণ দিয়ে পড়ানোর চেষ্টা করি। যাই হোক, 7 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 7 কে আলহামদুলিল্লাহ। 7 কে সবাই সবাই 7 কে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, there is only a high school at সাতক্ষীরা। এটা আজকের ক্লাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন। আজকের ক্লাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড। ভয়ঙ্কর, আজকের ক্লাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড। মহিলা হইলে লিজেন্ড ডিনি, মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখি কে পারে কে পারে। আলিবা নূর স্যার, আপনাকে অনেক ভালোবাসি, আপনাদেরকেও অনেক ভালোবাসি প্রিয় ভাই বোন আমার কলেজের ঢুকা মানিকেরা। ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। প্রিয় ভাই বোন গো, ও ভাই বোন পারবো ইনশাল্লাহ। দেখেন আপনারা অনেকে বলেন স্যার এত সুন্দর সুন্দর ফ্রি ক্লাস হয় আপনাদের পেজে, আমরা তো স্যার নোটিফিকেশনই পাই না, ক্লাস কেমনে করবো? তো যেসব ভাই বোনরা ক্লাস শুরু হলে নোটিফিকেশন পান না তাদের জন্য একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি। আমাদের পেজে আপনারা হচ্ছে লাইক বা ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজে কি দিবেন, লাইক অথবা ফলো দিয়ে জাস্ট কমেন্টে ডান লিখে দেন। আমাদের পেজে সবাই লাইক বা ফলো দিয়ে কমেন্টে ডান লিখে দেন। যারা আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে কমেন্টে ডান লিখবেন, পরবর্তীতে যখনই ক্লাস হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের কিন্তু প্রতিদিন 6টায় ফ্রি ক্লাস হয়, প্রতিদিন রাত 9টায় ফ্রি ক্লাস হয় আমাদের এই পেজে, তাই না বলেন? রেগুলার ফ্রি ক্লাস হয় প্রতিদিন প্রতিদিন। সো সবাই একটু ডান লিখে দেন, ফলো এবং লাইক করে দিয়ে ডান লিখে দেন দ্রুত। যারা কমেন্টে আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখবেন তারা কিন্তু এখন থেকে রেগুলার ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফ্রি ক্লাস করে দেবেন, আপনার চাকরি বাকরি হয়ে গেছে ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত। হ্যাঁ, আর সবাই একটু ক্লাসে রিয়েকশন দিব। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দেই না প্রিয় ভাই বোন আমার। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দেই না। সো ক্লাসে রিয়েকশন দেন, লাভ রেট লাইক যেমন চাই দেন, কিন্তু ক্লাসে প্রচুর রিয়েকশন দিয়ে দেন, প্রচুর দ্রুত। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক ভাই বোনের এই প্রশ্নটা নিয়ে একটা খটকা থাকে, সেটা হচ্ছে দেখেন আমি দেখতে পাচ্ছি এখানে দেয়ার ইজ অনলি এ হাই স্কুল এট সাতক্ষীরা। কেবলমাত্র একটা স্কুল আছে, খেয়াল করে দেখেন, কেবলমাত্র একটি স্কুল আছে। অথবা আমি যদি বলি কেবলমাত্র কয়টি স্কুল আছে, একটি স্কুল আছে। তাহলে এই যে একটি, এটা কি প্রিয় ভাই বোন আমার সংখ্যা, এটা কি প্রিয় ভাই বোন আমার সংখ্যা। সংখ্যা থাকলে কি হবে, নট মোর দেন অথবা নট কি হবে, লেস দেন। এরকম হওয়ার কথা কিনা বলেন, নট মোর দেন অথবা নট লেস দেন। কিন্তু আমাদের ভাই বোনরা ভুলে এই প্রশ্নটা আনসার করতে পারে না। আমাদের ভাই বোনরা বলে স্যার হাই স্কুল তো স্যার বস্তু, তাহলে নাথিং বাট হবে। আমাদের অনেক ভাই বোন বলে স্যার আনসার হবে এইটা, আনসার হবে ঘ। বলেন সত্যি করে মধ্যে বলেন, বলছেন কিনা দেখেন, সবাই বলতেছে ঘ। দেখেন সবাই বলতেছে ঘ। দেখেন আপনি কমেন্ট দেখেন প্লিজ। রঞ্জিত ভাই বলছে ঘ, মনিকা বলছে ঘ, হ্যাঁ জাহিদ ভাই বলছে ঘ, হ্যাঁ দেখেন শরীফ ভাই বলছে, সবাই বলতেছে স্যার ঘ হবে। কেন নাথিং বাট হবে? কেন নাথিং বাট হবে? কারণ হাই স্কুলে যে বস্তু, হাই স্কুল তো বস্তু, হাই স্কুল তো বস্তু। দেখেন আপনি বুঝতেছেন আমি কেন আপনাদেরকে এই প্রশ্নটা আনসার করতে দিয়েছি? আমি আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, পরীক্ষায় যেসব স্যাররা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কুকিল, দুষ্টু প্রশ্ন বানিয়ে আপনাকে আটকে দেবে। দেখেন কি দুষ্টু শয়তান বান্দরের বান্দর কি করছে দেখেন। এই মানে হাই স্কুল থাকার কারণে সবাই মনে করতেছে স্যার হাই স্কুল তো বস্তু, তাহলে নাথিং বাট। দেখেন বেশিরভাগ ভাই বোন আপনি দেখেন না কমেন্টে, একটু দেখেন, আমার কথা বিশ্বাস হলে দেখেন, মানে এই ঘয়ের বন্যা 99% ভাই বলতেছে ঘ হবে। তো যারা ঘ হবে বলেছেন আমি দুঃখিত, তাদের উত্তরটা আমি নিতে পারছি না। এটা সবারই কাটা। কেন? কারণ এই যে এ মানে একটি, বলতেছে দেয়ার ইজ অনলি এ হাই স্কুল, অনলি কেবলমাত্র একটা হাই স্কুল আছে সাতক্ষীরাতে। তার মানে কি সাতক্ষীরা একটার বেশি হাই স্কুল নাই, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে এটা হবে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন নাই মানে কাটা। নট মোর দেন অথবা নট লেস দেন এখানে থাকলে আমাদের কোনো কাজ হবে না, বাক্য চেঞ্জ করতে পারবে না। দেখেন এখানে দেখেন নট মোর দেন আছে, অনেকে আবার বলে আনসার ক করবে, কিন্তু এটাও হবে না। কেন হবে না? কারণ দেখেন বাক্য চেঞ্জ করতে পারবে না, যেমনি আছে অমনি রাখতে হবে। দেখেন আমি একটু লাইন এঁকে দেখাই, যেমনি আছে অমনি রাখতে হবে। দেয়ারের জায়গায় দেয়ারের জায়গায় দেয়ার থাকতে হবে, ইজের জায়গায় কি ইজ থাকতে হবে। হ্যাঁ, তারপর অনলি এর পরিবর্তে আমরা হচ্ছে নট মোর দেন অথবা লেস দেন দিব, নট মোর দেন অথবা লেস দেন দিব। তারপর এর জায়গায় এ থাকতে হবে, সরি এ হাই লিখে ফেলছি। আচ্ছা, স্কুলের জায়গায় স্কুল, একটার জায়গায় এক, সাতক্ষীরার জায়গায় সাতক্ষীরা। তার মানে আনসার হবে খ। খেয়াল করছেন সহজের মধ্যে প্রশ্নটা কিন্তু ভালো কঠিন ছিল, সহজের মধ্যে কঠিন, তাই না বলেন? দেখতে মনে হয়েছিল এত সহজ, কিন্তু প্রশ্নটা কি পরিমাণ জাউরা, কি পরিমাণ দুষ্টু, কি পরিমাণ বান্দর। এই দুষ্টু প্রশ্নের কারণে আমাদের অনেক ভাইদের চাকরি হয় না, অনেকের ভার্সিটিতে চান্স হয় না, মেডিকেলে চান্স হয় না। বলেন ক্লিয়ার কিনা? 8 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হইলে লেখেন 8 কে আলহামদুলিল্লাহ, এবং সাথে আমাকে ছোট্ট করে একটা ধন্যবাদ দেন না, দিলে কি হয়, কত মানুষের তো আপনারা ধন্যবাদ দেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, খুশি প্রিয় হইব না আমার, পারবো ইনশাল্লাহ। বলে মানিকেরা ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, খুশি পারবো? পারবো। হ্যাঁ, রেগুলার ক্লাস করতে আমি আবার বলছি, আমাদের অনেক ভাই বোন আছে স্যার রেগুলার ক্লাস পাই না কেন। হ্যাঁ, যারা আমাদের কিন্তু প্রতিদিন 6টায় এবং রাত 9টায় ফ্রি ক্লাস হয়। রেগুলার যারা ক্লাস করতে যান আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন দ্রুত। আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দিলে রেগুলার আপনি ক্লাস পেয়ে যাবেন। আমাদের পেজে ফলো বা ডান লিখে দিয়ে, হ্যাঁ ফলো বা ডান লাইক দিয়ে পেজে আপনি ডান লিখে দেন দ্রুত, ফলো বা লাইক দিয়ে পেজে ডান লিখে দেন, রেগুলার ক্লাস পাবেন। পরের প্রশ্ন খেয়াল করে দেখেন, এটা সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ।
হি ইজ অনলি 5। দেখেন এই যে অনলি, তাহলে অনলি কি প্রিয় ভাই বোন আমার? অনলি হচ্ছে প্রিয় ভাই বোন আমার আছে। এবার অনলি পরে কি আছে? সংখ্যা। তাহলে সংখ্যা আছে, সংখ্যা থাকলে কি হবে? নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে নট মোর দেন নাই কাটা, নট লেস দেন নাই কাটা, নট মোর দেন নাই কাটা, নট লেস দেন নাই কাটা, নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা আছে। তাহলে আনসার হবে ক। তাহলে হি এর জায়গায় হি, ইদের জায়গায় ইজ, 5 এর এটা অনলি এর পরিবর্তে নট লেস দেন, 5 এর জায়গায় 5, আনসার হবে অটো ক। ভাই 9 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ। সবাই 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। ক্লাস কি ভালো লাগতেছে? যাদের ক্লাসটা ভালো লাগতেছে তারা সবাই ক্লাসটা শেয়ার করে রেখে দেন। ক্লাসটা শেয়ার করে রাখলে আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারা যাবে, মন চাইলেও খুঁজে পাবেন না। আমি জানি না কতবার বললে বুঝবেন। আমি আবার বলছি, ক্লাসটা শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারা যাবে, মন চাইলেও আপনি আর খুঁজে পাবেন না। এটা ধন্যবাদ দিবেন না? এই স্যার ধন্যবাদ, ধন্যবাদের বন্যা। বাহ, আসলে আমি লাকি, আমাকে অনেকে ধন্যবাদ দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। আমি আরো ক্লাস নিবো, আপনারা আমাকে যে পরিমাণ ধন্যবাদ দিয়েছেন, এই একদিনে ধন্যবাদের বছরে আমার মনে হচ্ছে মাসে 30 দিন আমি ফ্রি ক্লাস নেই। যত প্রশ্ন আছে বিগত বছরের সবগুলো আমরা পড়াই দিব। ভাই আপনার বেসিক ধারণা খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, অনলি রিনা ক্যান ডু দিস, আমি নাও। এই দেখেন অনলি, তাহলে অনলি পরে কি আছে? খেয়াল করতে রিমা। তাহলে রিমা হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? রিমা হচ্ছে বস্তু, থুক্কু। এই আমার বোনরা আবার রাগ করবে। রিনা হচ্ছে মানুষ, হ্যাঁ তাহলে মানুষ। তাহলে মানুষ থাকলে কি হবে? নানবাট হবে। তাহলে দেখেন অনলি যেহেতু শুরুতে আছে, তাহলে নানবাটটাও বাক্যের মানে কি বলবো, বাক্যের শুরুতে হবে। নানবাট বাক্যের কোথায় হবে? শুরুতে হবে। তাহলে শুরুতে নানবাট নাই কাটা, নানবাট নাই কাটা, নানবাট নাই কাটা, একটা অপশন নানবাট আছে, আনসার হবে অটো গ। 10 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 10 কে আলহামদুলিল্লাহ। 10 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 10 কে আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনারা চলে যাচ্ছেন, আল্লাহ সিসি, এই ক্লাস থেকে চলে যান না, আমরা ক্লাস শেষ করে দিব। আপনাদের যদি বোরিং লাগে আমরা সর্বোচ্চ আর 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব, কিন্তু যায়েন না। শেষ পর্যন্ত ক্লাসটা করলে অনেক কিছু শিখতে পারবেন এবং এখান থেকে দেখবেন হুবহু কমন পাবেন, কারণ এগুলো রেফারেন্স সহ। আমরা কিন্তু মুখ দিয়ে বলছি না, আপনাদেরকে রেফারেন্স সহ পড়ানো ট্রাই করতেছি। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা যারা চলে আসছেন তারা যায়েন না, কষ্ট করে যেহেতু আসছেন, আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে আসছে, শেষ না করে যায়েন না। শেষ করে গেলে আল্লাহর মধ্যে অনেক কিছু শেখা যাবে ইনশাআল্লাহ। হি হ্যাজ অনলি আ ফিউ বুকস নাও। এবার দেখেন অনলি, অনলি, এই অনলি পরে কি আছে? এ ফিউ বুকস। এ ফিউ বুকস মানে কিছু বই। এ ফিউ বুকস মানে কি? কিছু বই, কিছু বই, কিছু বই। এবার দেখেন কিছু বই, কিছু বই হচ্ছে বস্তু, আর বস্তু থাকলে কি হবে? নাথিং বাট, নাথিং বাট, হ্যাঁ নাথিং বাট। তাহলে নাথিং বাট নাই মানে কাটা, নাথিং বাট, এই যে নাথিং বাট নাই মানে কাটা। এবার দেখেন নাথিং, এটা আবার কি? এটা আমি কি দেখলাম? নাথিং দো। তার মানে এটাও কয়কার টয়কার টা, এটা তো আগেই কাটা, এটাও কাটা। তাহলে হি এর জায়গায় হি, হ্যাজ এর জায়গায় হ্যাজ, অনলি এর পরিবর্তে নাথিং বাট, এর জায়গায় এ, ফিউর জায়গায় ফিউ, বুকস এর জায়গায় বুকস। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার প্রিয় মানিকেরা? এবার অনেকের প্রশ্ন, আপনারা এই প্রশ্নটা অনেকেই করার কথা, যদি না করে থাকেন আমি নিজেই করে দিচ্ছি। সেটা হচ্ছে অনেকের প্রশ্ন, স্যার একটু আগে আপনি যখন এ হাই স্কুল ছিল, এ হাই স্কুল ছিল, এ হাই স্কুল ছিল, আপনি তার পরিবর্তে কি লিখলেন? নট মোর দেন, নট মোর দেন, মোর দেন বা নট লেস দেন। কিন্তু স্যার এখানেও তো এ আছে, ইফ ইউ বুকস, ইফ ইউ বুকস। খুব খেয়াল করেন। তাহলে এখানে স্যার আপনি কেন নাথিং বাট লিখলেন? স্যার এটা বুঝলাম না। অনেকের প্রশ্ন, আমি জানি না আপনাদের মনে এই প্রশ্নটা আছে কিনা। আমাদের পেট ব্যাচের ভাই বোনরা এই প্রশ্নটা করেছিল আমাকে। 35 বছর বয়স নিয়ে বললেন, দোয়া করি আপনার চাকরি এবার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যেটা বলছিলাম প্রিয় ভাই বোন আমার, অনেকের প্রশ্ন, আমি জানি না আপনাদের মনে প্রশ্ন কিনা, আমাদের পেট বেজের ভাই বোনরা এটা আমাকে জিজ্ঞেস করেছিল, স্যার একটু আগে এ ছিল, আপনি দিলেন নট মোর দেন, এখনো তো এ আছে, তাহলে আপনি এখানে নাথিং বাট কেন দিলেন? কান্দেন না, থাক আমরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা বলেছিলাম ভাই যদি সংখ্যা হয়, কি হয় প্রিয় ভাই বোন আমার? সংখ্যা। আমরা বলেছিলাম সংখ্যা হলে নট মোর দেন অথবা নট লেস দেন। আর এ দিয়ে এখানে সংখ্যা বোঝাচ্ছে, এ দিয়ে বোঝাচ্ছে এখানে কয়টি বলেন তো প্রিয় ভাই বোন আমার? একটি। কিন্তু এবার দেখেন এই যে এখানে এ কিন্তু আলাদা অর্থ প্রকাশ করছে না, এর আলাদা কোনো অর্থ নাই। এখানে আসলে দুইটা মিলে একটা শব্দ এফইউ, আর এফইউ বলতে কোনো সংখ্যা এই পৃথিবীতে নাই। এফইউ বলতে কোনো সংখ্যা এই পৃথিবীতে নাই। এফইউ বলতে কোনো সংখ্যা এই পৃথিবীতে নাই। একটি বলতে সংখ্যা এই পৃথিবীতে আছে, দুইটি আছে, তিনটি, পাঁচটি, 10টি, 50টি আছে, কিন্তু এফইউ বলতে কোনো সংখ্যা এই পৃথিবীতে নাই। এফইউ কে বলা হয় পরিমাণ। কি বলা হয় প্রিয় ভাই বোন আমার? এফইউ হচ্ছে একটা পরিমাণ। তাহলে আমাদের শর্ত ছিল সংখ্যার সাথে, কার সাথে? সংখ্যার সাথে। সংখ্যা থাকলে নট মোর দেন অথবা লেস দেন হবে। পরিমাণের সাথে আমাদের কোনো ওয়াদা নাই, পরিমাণের সাথে আমাদের কোনো কথা নাই, পরিমাণের সাথে আমাদের কোনো কমিটমেন্ট নাই। তাহলে এবার কি ক্লিয়ার? এবার এই বিষয়টা যাদের ক্লিয়ার তারা কমেন্ট লিখবো আলহামদুলিল্লাহ ক্লিয়ার।
এবং এটা যারা প্রথমবার জানলাম তারা এই বছর ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। আমাদের পেইড বেচার ভাই বোনদের এটা খটকা ছিল, তাই ক্লিয়ার করে দিলাম। আমাকে একটা ধন্যবাদ দিবেন না? আরে ভাই দেন না একটা ধন্যবাদ, দিলে কি হয়? ও সরি, শেয়ার করে দেন সবাই। আমার মনেও এই একই প্রশ্ন ছিল, পদ্মফুল কার কার মনে এই প্রশ্ন ছিল, আমি যে উত্তর দিয়ে দিলাম, ধন্যবাদ দিবেন না? ধন্যবাদ লাগবে না, আরেকটা করে শেয়ার করে দেন। আচ্ছা, একজন ভাইয়া আমরা পেয়েছি যাকে ওপারে পাঠিয়ে দিতে হবে, আমরা ভাইয়াকে বের করতেছি। একজন ভাইয়া লিখছে হুদাই বেশি কথা বলে। ওকে ফাইন, দেখেন বেশি কথা না বললে আমরা কেমনে বুঝাবো বলেন প্রিয় ভাই বোন আমার? আমি কি এখানে আপনাদের সামনে নায়ক হতে আসছি? আমি কি কোনো সেলিব্রিটি হতে আসছি বলেন? যদি আমি নায়ক হতে চাই, সেলিব্রিটি হতে চাই, তাইলে আমাকে চুপচাপ থেকে ক্লাস থেকে চলে যেতে হবে। আমি যদি ধরেন এই কথাগুলো না বলি, দেখেন আমরা অনেকগুলো কথা বললাম এখানে বা অনেকগুলো বিষয় বললাম, এগুলো যদি আমরা না বলি কেমনে বুঝবেন? তাই না বলেন? তাহলে কথা কমাই দিব, চলেন কথা কমায় একটা প্রশ্ন বোঝাই, দেখি কেমন লাগে। না স্যার ঠিক আছে আলহামদুলিল্লাহ, ব্যাখ্যা ভাই আমরা কি ব্যাখ্যা করে করেই পড়াবো নাকি কথা কমাই দিব? একটু বলেন, ব্যাখ্যা কমাই দিব বলেন। আসলে আমাদের সবসময় টার্গেট থাকে দুর্বল শিক্ষার্থী। এখানে আমাদের অনেক ভাই বোন আছে, দেখেন এটা এটা খুবই স্বাভাবিক। আমাদের ভাইয়ের কথা আমি কষ্ট পাই নাই, দেখেন এটা খুবই স্বাভাবিক কথা। যে পারে তার কাছে কিন্তু একটু বোরিং লাগবে, এটা স্বাভাবিক না বলেন? কিন্তু যে পারে না তার জন্য আমাদের ক্লাসটা তো আসলে দুর্বলদের জন্য। যারা পারে না, যে পারেন আর সেই ক্লাস থেকে বের হয়ে যান, আপনার এই ক্লাসে থাকার দরকার নাই। আমাদের ক্লাসগুলো আমরা সাধারণত নিয়ে থাকি যারা দুর্বল, যারা একেবারে ইংলিশ বুঝে না অথবা পারে না, অথবা যাদের ইংলিশ শেখার প্রতি আগ্রহ আছে তাদেরকে নিয়ে টার্গেট। তো আমি যদি কথার কথা শুধু স্মার্ট স্টুডেন্টদেরকে পড়াই, তাহলে দুর্বলতা বাদ পড়ে যাবে। বলেন আমরা কি ব্যাখ্যা কমাই দিব? তাহলে আমরা কমাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। ওকে ফাইন। তারপর দেখেন প্রিয় বিন্দু অনলি 6, এই যে অনলি, তাহলে অনলি পরে কি আছে? 6 আছে, তাহলে 6 হচ্ছে কি প্রিয় ভাই আবার সংখ্যা। আর সংখ্যা থাকলে নট মোর দেন অথবা লাস দেন। নট মোর দেন লেস দেন নাই কাটা, নট মোর দেন লেস দেন নাই কাটা, নট মোর দেন লেস দেন নাই কাটা, এই যে নট মোর দেন আছে। তাহলে প্রিয়তমের জায়গায় প্রিয়মের জায়গায় প্রিয়ম, ইজের জায়গায় ইজ, অনলির পরিবর্তে অনলি, নট মোর দেন, আর 6 এর জায়গায় 6। আনসার হবে অটোবি। 12 নম্বর ক্লিয়ার হলে কমনে লিখবো 12 কে আলহামদুলিল্লাহ। ব্যাখ্যা কমাই দিব, তাই না বলেন? ব্যাখ্যা কমাই দিব, তাই এসব বলদ টলদ কোথা থেকে আসে আমার মাথায় কাজ করে না। ওকে ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের সবসময় টার্গেট থাকে দুর্বল শিক্ষার্থী, যারা ইংলিশে একটু কম বুঝেন। দেখেন আপনি যদি আপনি একটু আপনার বাচ্চার কথা চিন্তা করেন, আপনি যদি আপনার বাচ্চাকে বুঝাইতে যান, কম কথা দিয়ে বুঝাইতে পারবেন না? তো কেন? সে তো বুঝে না। তো আমরা তো আপনাদেরকে নিজের আপন ভাই আপন বোন মনে করি। তো আমাদের যদি একটা দুইটা কথা বেশিও বলতে হয়, কিন্তু তবু যদি আপনি বুঝে ফেলেন, তাহলে তো আমি সার্থক। আমি কথা কম বলতে পারলে তো আমারই সুবিধা, কিন্তু কথা কম বললে তো আপনারা বুঝবেন না। আচ্ছা, তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, খেয়াল করছেন এই সেই প্রশ্ন চলে আসছে আলহামদুলিল্লাহ। না স্যার ব্যাখ্যা কমায়েন না, স্যার ব্যাখ্যা বাড়াই দেন। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করি একটু ব্যাখ্যা করে পড়ানোর, যাই হোক অসুবিধা নেই, ব্যাখ্যা কমাই দিব জান। আচ্ছা যাই হোক, এই সেই ঐতিহাসিক প্রশ্ন চলে আসছে আলহামদুলিল্লাহ। ষষ্ঠ নিবন্ধনে অষ্টম নবমে দশমে 11তে 12তে 14তে 15তে 16তে 17তে 18তম, এবার 19তমতে আসবে কিনা এটা আপনারা বলবেন, আমি বলবো না। বলেন 19তমতে আসবে কিনা আপনারা বলেন। আমি আবার বলছি, এখনো যারা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। তো এই কথাটা যদি আমি একবার বলার পর আপনারা সবাই শেয়ার করে দিতেন, এটাকে আমাকে বারবার বলতে হয়। এই জন্য বলি প্রিয় ভাই বোন আমার, সত্যিকার অর্থে আমাদেরকে যদি ভালোবাসেন, আমি বলবো যে শেয়ারের কথা যেন বলতেই না হয়, একদম কোনো শেয়ারের সম্পর্কে কোনো কথা হবে না, খালি ক্লাস হবে। ক্লাস শুরু হওয়া মাত্রই আপনারা সবাই শেয়ার করে ফেলবেন, তাহলে তো আমাদের কথা বলতে হয় না। কিন্তু আমরা এতবার বলার পরেও দেখেন এখানে প্রায় 1400 ভাই বোন, শেয়ার হয়েছে মাত্র অল্প কয়েকটা, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা শেষ করে দিব আজকের ক্লাস। আর দু একটা প্রশ্ন পরে এইখানে একটা বিষয় দেখেন, ওয়ান অফ দা, এই ওয়ান অফ দা এটা প্রচুর আসে পরীক্ষা, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। তাহলে যখনই দেখবেন ওয়ান অফ দা, সেখানেই হবে ভেরি ফিউ। যেখানে দেখবেন প্রিয় ভাই বোন আমার ওয়ান অফ দা, সেখানে কি হবে প্রিয় ভাই বোন আমার? বাক্যটা ভেরি ফিউ দিয়ে শুরু হবে। বাক্যটা কি দিয়ে শুরু হবে? ভেরি ফিউ দিয়ে শুরু হবে, ভেরি ফিউ দিয়ে শুরু হবে, ভেরি ফিউ দিয়ে কি হবে? শুরু হবে। যদিও দেখতে মনে হচ্ছে প্রশ্নটা অনেক বড়, অথচ এই প্রশ্নটা আমরা 1 সেকেন্ড আনসার করবো। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে ওয়ান অফ দা থাকলেই আমরা খুঁজবো কোথায় আছে ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ নাই কাটা, ভেরি ফিউ নাই কাটা, ভেরি ফিউ নাই কাটা, এক প্রশ্নে ভেরি ফিউ আনসার হবে বি, শেষ 1 সেকেন্ডে। 13 নম্বর ক্লিয়ার হলে 13 কে লিখেন, শেষ। প্রিয় ভাই বোন আমার, ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা, পারবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় কলেজের প্রামাণিকেরা, পারবো ইনশাল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ পারবো। এবার আবার দেখেন ওয়ান অফ দা আসছে 17তম নিবন্ধনে। তাহলে ওয়ান অফ দা থাকলে কি হবে? ভেরিফিউ হবে। প্রশ্নটা যদি সহজ হয়, প্রশ্ন যদি সহজ হয়, একটা অপশনে ভেরিফিউ থাকবে। মনোযোগ, ওই মনোযোগ।
প্রশ্ন যদি সহজ হয় একটা অপশনে ভেরিফিউ থাকবে, তাহলে আনসার অটো বের হয়ে যাবে। প্রশ্ন যদি কঠিন হয় তাহলে 2টা 3টা 4টা অপশনে ভেরিফিউ থাকবে, আর যখন একাধিক অপশনে ভেরিফিউ থাকবে তখন কিন্তু আপনি কট, তো কট থেকে উদ্ধার করে দেবো, টেনশন নিয়ে আমরা বুদ্ধি শিখাই দিই। তো ভেরিফিউর সাথে 2টা ব্যাপার ঘটে। একটা ব্যাপার যদি আমি আপনাদেরকে দেখাই, একটা হচ্ছে ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ হবে, এটা একটা ব্যাপার। পরীক্ষা কেমনে প্রশ্ন বানায় দেখেন আমরা ফার্স্ট করে দিচ্ছি, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে এই ভেরিফিউর পরে ভার্বটা সারা জীবন আর হবে, আর মানে প্লুরাল হবে, আর প্লুরাল হবে। কিন্তু পরীক্ষা কি থাকে ভাইয়া, পরীক্ষা থাকবে সিঙ্গুলার, উল্টাপাল্টা থাকবে আর। তাহলে 2টা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি আবার। ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ হবে এবং ভার্বটা প্লুরাল হবে, ভার্বটা আর হবে বা প্লুরাল হবে, কিন্তু পরীক্ষা থাকে উল্টাপাল্টা। ঠিক আছে ইনশাআল্লাহ, চলেন আমরা আনসার করি। তাহলে দেখেন এই যে ওয়ান অফ দা পেয়ে গেছি, ওয়ান অফ দা পাইলে ভেরিফিউ, তাহলে ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কি কাটা। একটা অপশন ভেরিফিউ আনসার হবে অটো সি। 14 ক্লিয়ার হলে আনসার লিখে দেন 14 কেন হবে, এবং সত্যি করে মন থেকে বলেন এই প্রশ্ন আনসার করতে কয় মিনিট লাগলো? 10 মিনিট না 20 মিনিট না 1 সেকেন্ড না 2 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ড। আরো দেখে চলেন ভাই, আপনারা চলে যাচ্ছেন, আমরা কি লাইভ শেষ করে দিব? লাইভ শেষ করে দিব? আচ্ছা লাইভ শেষ করে দিয়ে দিলে আপনারা চলে যাচ্ছেন, তাহলে আমরা কাকে পড়াবো বলেন? আচ্ছা আরেকটা বিষয় লিখে দিচ্ছি, নাউনটা প্লুরাল হবে, নাউনটাও প্লুরাল হবে, নাউনটাও কি হবে? প্লুরাল হবে, প্লুরাল হবে। 3টা বিষয় করে দিলাম। তাহলে ওয়ান অফ দা থাকলেই ভেরিফিউ হবে, ভার্বটা প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে। আর নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হওয়া তো স্বাভাবিক। তাহলে যাই হোক, নাউনটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে, ভেরিফিউ হবে। একটু মনে রেখেন, তাহলে যেভাবে প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবেন ইনশাআল্লাহ, যেভাবে প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবেন ইনশাআল্লাহ। এত জোস ভাবে কিভাবে বোঝান, থ্যাংক ইউ সো মাচ আবির ভাই, অনেক ধন্যবাদ ভাই। আমার পরের প্রশ্নটা দেখেন, খুবই অ্যামেজিং। ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ, তাহলে ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কাটা, 2টা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া করে হাওয়া। এবার প্রশ্ন হচ্ছে দেখেন, আমি আগেই বলেছিলাম প্রশ্ন যদি সহজ হয় একটা অপশনে ভেরিফিউ থাকবে, আনসার 1 সেকেন্ডে বের হয়ে যাবে। কিন্তু প্রশ্ন যদি কঠিন হয় প্রিয় ভাই বোন আমার, তাহলে একাধিক অপশনে ভেরিফিউ থাকতে পারে। দেখেন এখানে ভেরিফিউ, এখানে ভেরিফিউ। এবার চান্দু কোথায় যাবেন? নো, কোনো ভয় নাই, আল্লাহর হুকুমে আপনার ভাই আছে তো, কোনো ভয় নাই। আমরা বলেছিলাম ভার্বটা প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে, তাহলে ভেরিফিউ থাকবে। একটা শর্ত পূরণ হয়ে গেছে, ভার্বটা প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে। আমাদের 2টা শর্ত পূরণ হয়ে গেছে, ভার্বটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল নাই মানে আনসার হবে অটো ভয় কার্গো। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমরা আজকে ভাবছিলাম অনেক পড়াবো, কিন্তু ক্লাস শেষ করে দিতে হবে, স্টুডেন্ট কমে গেছে। ক্লাস শেষ করে দিব প্রিয় ভাই, আমার ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। আমরা আসলে এমন ভাবে পড়ানোর চেষ্টা করি আপনি একটা প্রশ্ন দিয়ে এই টাইপের শত হাজার প্রশ্ন আনসার করতে পারবেন, চলেন আমরা আর 2-1টা প্রশ্ন পড়াই। হ্যাঁ, এই যে ওয়ান অফ দা, ওয়ান অফ দা থাকলে কি হবে কলেজ ভাই বোন আমার? ভেরিফিউ। এবার দেখেন উলুলুলুল লালালালা টুটুটুটু, দেখছেন নি প্রিয় ভাই বোন আমার? ভাইয়ের কথা সত্য না মিথ্যা বলেন? আমরা প্রথমে দেখলাম 18তম নিবন্ধনে জোস একটা প্রশ্ন দিচ্ছে, একদম পানি। 17তম নিবন্ধনে পানি, কিন্তু এবার দেখেন 16তম নিবন্ধনেও মোটামুটি কঠিন ছিল, 2টা অপশনে ছিল ভেরিফিউ। এবার দেখেন 15তম নিবন্ধনে ভেরিফিউ বন্যা। এবার চান্দু যাবেন কোথায়? দেখেন স্যাররা, আমি আগে বলেছি দুষ্টু কুকিং, আপনাকে দুষ্টু প্রশ্ন মানে আটকে দেবে, কিন্তু আমাদের যারা প্রিয় ভাই বোন রেগুলার ফ্রি ক্লাস করেন তাদেরকে আটকাতে পারবে না, কারণ আমাদের কাছে আছে 3টা শক্তিশালী মন্ত্র অথবা 3টা শক্তিশালী তন্ত্র আছে না বলেন? একটা হচ্ছে ভেরিফিউ, এই মন্ত্রে আমরা পাস করতে পারবো না, আমরা কেউ পারবো না, এটা শেষ, এখানে সবগুলোতে ভেরিফিউ আছে, এই মন্ত্রে আমরা পাস করতে পারবো না। কিন্তু আমাদের কাছে দ্বিতীয় মন্ত্র এবং তৃতীয় মন্ত্র রয়েছে, সেটা হচ্ছে কি? আমার নাউনটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে। দেখেন মুহূর্তের মধ্যে একটা অপশন হাওয়া হাওয়া, 2টা অপশন হাওয়া হাওয়া, ওরে হাওয়া। এই যে নাউন প্লুরাল হবে, পরীক্ষায় ফেল বেড়েছে। এবার 3 নাম্বার যেই পরীক্ষা, সেটা হচ্ছে ভার্বটা কি হবে? প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে। তাহলে ভার্বটা প্লুরাল নাই মানে কয়কারটা। ও, এটা আগেই কাটা গেছে এখানে, তার মানে এটাও কয়কারটা, তার মানে আনসার হবে অটো কয়কার ক। এবার আলহামদুলিল্লাহ কি আমি বলবো না আপনারা নিজেরাই বলবেন? বলেন প্রিয় ভাই বোন, অনেকেরা, আমি আগে বলেছিলাম আজকের এক ক্লাসে 6-7 মার্ক কমন পাওয়ার একটা ঐতিহাসিক ক্লাস চলতেছে। সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। ক্লাসটা শেয়ার করে না রাখলে হারাই যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। অনেকবার বলছি, আর বলতে মন চাচ্ছে না, ক্লান্ত হয়ে যাচ্ছি। স্যার ক্লাস ভালো লাগতেছে স্যার, আরো পড়ান। আমি যদি আজকে সারা রাইতে পড়ে আপনার ক্লাসে বেরোইতে মন যাবে না, আপনার উপর ভরসা করে বলছি। সত্যিকার অর্থে যারা পড়া প্রেমিক তাদের ক্লাসে বেরোইতে মন যাবে না, মনে হবে স্যার আরো পড়ি, কেন আমি তো চেষ্টা করতেছি সহজ করে পড়ানোর বা একটু সিস্টেমেটিক্যালি পড়ানো। যাই হোক, তাহলে বুঝছেন তো বিষয়টা? প্রশ্ন সহজ হলে একটা অপশনে ভেরিফিউ, প্রশ্ন কঠিন হইলে 2টা অপশনে ভেরিফিউ, অথবা বেশি কঠিন হইলে
চারটা অপশনে ভেরিফিউ থাকবে। তো চারটা অপশনে ভেরিফিউ থাকলে আমাদের কোনো ভয় নাই। বলেন কার কার ভয় নাই? পারবো ইনশাল্লাহ। কে কে বলেন এবার যদি এই টাইপের 1 লাখ প্রশ্ন আসে আমরা কি পারবো? একটু কমেন্ট লিখে দেন স্যার 1 লাখ পারবো। কেন পারবো? কারণ আমরা তিনটাই দেখাইছি। একটা অপশনে ভেরিফিউ সেটাও দেখিয়েছি, দুটো অপশনে ভেরিফিউ সেটাও দেখেছি, চারটা অপশনে ভেরিফিউ সেটাও আমরা আনসার করে দেখিয়েছি। এবার বলেন যেভাবে প্রশ্ন আসে আমাদেরকে আর আটকাতে পারবে ইনশাল্লাহ? সত্যি করে একটু মন থেকে বলেন না প্রিয় ভাই আমার, যেভাবে প্রশ্ন আসুক এবার এখন কি আর আটকাতে পারবে? কথা বলেন, যেভাবেই প্রশ্ন আসুক এখন আর আটকানো সম্ভব? শেষ, আটকানো শেষ, আটকানোর মারে বাপ শেষ। আবার আসছে ওয়ান অফ দা। আমি কতবার দেখাবো আর কতবার দেখালে পারবে? তাহলে ওয়ান অফ দা থাকলেই আমরা অপশনে খুঁজবো কি প্রিয় ভাই আমার? ভেরিফিউ। প্রথমত খুঁজবো ভেরিফিউ। ভেরিফিউতে ফেল মারলে নাউনটা প্লুরাল ভার্বটা প্লুরাল। যাই হোক, তাহলে ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, একটা অপশনে ভেরিফিউ আনসার হবে অটো খ। কয় সেকেন্ড লাগলো? সত্যি করে মধ্যে বলেন। 1 সেকেন্ডে আনসার বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আরে বলেন না আলহামদুলিল্লাহ। স্যার প্রায় 1 বছর পর মনোযোগ দিয়েছি। থামেন না প্লিজ। আচ্ছা 1 বছর পর মনোযোগ দিয়ে ক্লাস করছেন ভাই, ভালো লাগতেছে না? সত্যি করে মন থেকে বলেন। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা এমন ভাবে পড়াবো যেভাবেই প্রশ্ন বানাক স্যার আপনাকে আটকাতে পারবে না। আপনি স্যারের সাথে কাবাডি খেলবেন ইনশাল্লাহ। আমরা আমাদের পেইড বেচে আরো সুন্দর করে আরো গোছানো ভাবে পড়াই। আমাদের পেইড বেচে ইংলিশের একটা আমাদের অনেক ভাই বোনদের বা হাজার হাজার ভাই বোনদের একটা অনুরোধ ছিল বা অনেক দিনের স্বপ্ন ছিল, স্যার শুধু ইংলিশ কোর্স শুরু করেন। আমরা একটা ইংলিশ কোর্স শুরু করেছি, সেখানে ক্লাস হবে 70টা, মানে 70টা হবে লাইভ ক্লাস। আমাদের আগের ব্যাচের 70টা লাইভ ক্লাস আপনাকে আমরা ফ্রিতে দিব। আগের ব্যাচের 70টা রেকর্ড ক্লাস কি দিব? রেকর্ড ক্লাস আপনাকে ফ্রিতে দিব। আমাদের আগের ব্যাচের 70টা রেকর্ড ক্লাস ফ্রিতে দিব। নতুন ব্যাচে আবার 70টা লাইভ ক্লাস হবে। মোট ক্লাস হবে 140টা। 140টা ক্লাস করার পর আপনি ধাঁধরা হয়ে যাবেন, ইংলিশের বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। বুঝছেন? আজকে তো মাত্র আমরা একটা ক্লাস করতেছি, এভাবে যদি 10টা 20টা 30টা 50টা 60টা 70টা ক্লাস করি কেমন হবে বলেন ইনশাল্লাহ। সো এই ব্যাপারে আমরা ক্লাসের পরে কিন্তু গুড নিউজ দিব। শুধু ইংলিশ কোর্সের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে, অনেকে হয়তো জানেন না, আমরা জানিয়ে দিলাম। ক্লাসের পরে আমরা গুড নিউজটা জানিয়ে দিব। শুধু ইংলিশ কোর্সের নতুন ব্যাচ শুরু হয়েছে, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত 140টা ক্লাস হবে। 70টা রেকর্ড ক্লাস ফ্রিতে পাবেন ভর্তি হলে আগের ব্যাচের, আর নতুন ব্যাচে পাবেন 70টা লাইভ ক্লাস। যাদের স্বপ্ন স্যার আমি নিবন্ধনে 25 পেতে চাই ইংলিশ, প্রাইমারিতে ফুল মার্ক, বিসিএস এ ফুল মার্ক, ভার্সিটি মেডিকেল নার্সিং এ ফুল মার্ক, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। যারা যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চান কমেন্টে একটু জানাই দেন যে স্যার আমি ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যারাই কমেন্ট লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আজকে অফার দিব, কথা দিলাম ইনশাল্লাহ। যারা কমেন্ট লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আমরা কি দিব? অফার দিব ইনশাল্লাহ। এবার দেখেন আবার ওয়ান অফ দা আসছে। ওয়ান অফ দা থাকলে কি হবে? আমার ভেরিফিউ। এগুলো কি আমি বানাইছি? এই প্রশ্নগুলোকে আমি বানিয়েছি না, পরীক্ষা আসছে। এবং আবার ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে 12তম নিবন্ধনের প্রশ্ন। যাই হোক, ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ, তাহলে ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা। দেখেন এই যে ভেরিফিউ ভেরিফিউ, তার মানে কঠিন। প্রশ্নটা কি ভাইয়া? কঠিন। কিন্তু আমাদের কাছে কঠিন না, আমাদের কাছে কঠিন না। কেন? এই জায়গায় আমরা ফেল মারলেও আমরা সামনে গিয়ে পাস করবো। নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। তাহলে দেখেন নাউনটা প্লুরাল, আহা নাই 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 নাই, তার মানে এটাও কাটা, তাহলে আনসার হবে অটো খ। শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসে যারাই কমেন্টে লিখবেন স্যার আমি ভর্তি হতে চাই, তাদের প্রত্যেককে কথা দিলাম অফার দিব ইনশাআল্লাহ। অল্প টাকায় 140টা ক্লাসের মতো বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এই বিশাল কোর্সে আপনি ভর্তি হতে পারবেন অল্প টাকায়। কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেকে আমরা অফার দিব ইনশাআল্লাহ। এবং অনুরোধ করবো আজকের ক্লাসে শেষ পর্যন্ত একটু থাকবেন, আপনার হয়তো জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে শেষ পর্যন্ত থাকলে আপনার জীবন হয়তো পাল্টে যাবে ইনশাআল্লাহ। আবার দেখেন আবার আসছে ওয়ান অফ দা। তাহলে দেখেন 10ম নিবন্ধন, সেই 18তম নিবন্ধন থেকে শুরু করছিলাম, এখন 10ম নিবন্ধন পর্যন্ত আসছে, খালি ওয়ান অফ দাই আছে। তাহলে ওয়ান অফ দা থাকলে ভেরিফিউ হবে, তাহলে ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, তাহলে এখানেও ভেরিফিউ, এখানে ভেরিফিউ। ভয় পাবেন না, একদমই ভয় পাবেন না। নাউন আর ভার্বে গিয়ে আটকে যাবে, নাউন আর ভার্বে গিয়ে আটকে যাবে। তাহলে নাউনটা প্লুরাল হবে, ও তাহলে এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। ভয় পাবেন না, হতাশ হবেন না, আল্লাহ নিশ্চয়ই সফলতা দিবেন। ওয়েট, ভার্বটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল নাই মানে কাটা, তার মানে আনসার হবে অটো খ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আবার বলছি, 140টা ক্লাসের আমাদের একটা ঐতিহাসিক ইংলিশ কোর্স শুরু হচ্ছে, এবং নতুন ব্যাচ, একদম নতুন ব্যাচ, লেকচার 1 থেকে 0 থেকে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো সেই অ্যামেজিং কোর্সে ভর্তি হলে ইংলিশ নিয়ে আর আপনার কোনো টেনশন নাই। ইংলিশ পরে আপনি মাসে লাখ লাখ টাকা কামাইতে পারবেন ঘরে বসে থেকে, বাইরে যেতে হবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের চাকরি হোক, কিন্তু যদি চাকরি বাকরি না হয় হতাশ হবেন, বেশি মরে যাবেন। নো, একদমই না। ইংলিশের যোগ্যতা যদি আপনার থাকে, ইংলিশটা যদি ভালো মতো শিখে রাখতে পারেন, জীবনে কোনোদিন কারো হাত পাততে হবে না। ইংলিশ দিয়ে ঘরে বসে থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা এই জাদুকরি কোর্সে ভর্তি হতে চাইতেছেন তারা কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে অফার দেবো, এবং কষ্ট করে লাইভটা শেষ পর্যন্ত আজকে দেখবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ। আর কতবার দেখাবো? অলরেডি 20টা প্রশ্ন আসছে, পড়াইছি। যাই হোক, আবার আসছে ওয়ান অফ দা। তাহলে ওয়ান অফ দা থাকলেই কি হবে প্রিয় ভাই আমার? ভেরিফিউ। এবার খেয়াল করে দেখেন,
ভেরিফাই হবে কখন প্রিয় হবে না যখন আপনাকে বলবে পজিটিভ। কিন্তু যখন কম্পারেটিভ বলবে তখন খেয়াল করে দেখেন অল আদার, তাই না বলেন, অল আদার অথবা মোস্ট আদার। মোস্ট আদার তাই, আচ্ছা তাই না, মোস্ট আদার তাই না বলেন। আচ্ছা খেয়াল করে দেখেন, এই যে আপনাকে যখন ভেরিফিউ বলবে অনেকে বলেন অল আদার থাকবে, অনেকে বলবে মোস্ট আদার থাকবে, অনেকে বলবে হ্যাঁ স্যার কি বলবো ফিউ আদার থাকবে। তো মনে রাখবে হ্যাঁ ভেরিফিউ থাকলে আপনার হবে হয় মোস্ট আদার অথবা হবে ফিউ আদার। এবার খেয়াল করে দেখেন কি হবে না আমার, হ্যাঁ দেন মোস্ট আদার থাকবে অথবা কি থাকবে ফিউ আদার্স। তো খেয়াল করে দেখেন এই যে ওয়ান অফ দা আছে, কম্পারেটিভ বলছে, তাহলে মোস্ট আদার নাই মানে কাটা। খেয়াল করে দেখেন এই যে মোস্ট আদার নাই মানে কাটা। সো অল আদার অথবা এনি আদার কখন হয়, যখন শুধু সুপারলেটিভ থাকে। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে হি ইজ বেটার দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে অল আদার কার সাথে হয় প্রিয় হয় না আমার, যদি থাকে শুধু আপনার হচ্ছে কি বলে এটাকে, যে শুধু সুপারলেটিভ থাকে, শুধু সুপারলেটিভ। কিন্তু যদি ভেরি ফিউ থাকে মানে ওয়ান অফ দা থাকে, সেক্ষেত্রে হবে মোস্ট আদার অথবা ফিউ আদার্স। তাহলে খেয়াল করে দেখেন মোস্ট আদার নাই কাটা, একটা অপশন কি আছে, মোস্ট আদার আছে। তার মানে আনসার হবে অটো ঘ, আনসার হবে অটো ঘ। ক্লিয়ার ইনশাআল্লাহ, ক্লিয়ার। আল্লাহ আপনারা লাইভ থেকে চলে যাচ্ছেন, আমাদের কিন্তু আজকে নতুন ব্যাচ সম্পর্কে বড় রকমের একটা গুড নিউজ আছে। আপনারা লাইভটা শেষ করে যায়েন, দেখেন কার জীবনে কোথায় কল্যাণ লুকাইতে আছে এটা আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ জানেন। আপনার ক্লাসে শেষ পর্যন্ত থাকলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন, এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো শুনবেন, হইতে পারে আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। সেই জন্য আমরা যখন ক্লাস করি তখন কিন্তু আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করেন, কিন্তু আমরা যখন গুরুত্বপূর্ণ কথাগুলো বা কোর্সের ব্যাপারে বলতে আসি আপনারা চলে যান। এটা কি ঠিক বলেন? একদমই ঠিক না। কেন ঠিক না? এই ফ্রি ক্লাসগুলো তো অগোছালো হয় এখান থেকে সেখান থেকে, কিন্তু আমাদের পেট বেশি সিকোয়েন্স অনুযায়ী ক্লাস হয়। নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস, নেশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্টস, কথা প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা সিকোয়েন্স অনুযায়ী পড়াই। এবং এমনও হয় এক একটা টপিকের উপর 10টা ক্লাস নেই, কয়টা? 10টা ক্লাস। যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদেরকে একটু জানাইতে হবে ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার, একটু জানাইতে হবে ক্লাস কেমন লাগলো, এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা। আমরা আজকে 20টা প্রশ্ন পড়িয়েছি, আপনাদের আগ্রহ থাকলে আমরা সামনে আরো 20টা প্রশ্ন পড়াই দেবো, সুপার ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ পরের ক্লাসে। এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা, এবং এইভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চাই কে, হ্যাঁ বেসিক থেকে ইংলিশ শিখতে চাই কে, ইনকাম করতে চাই কে, ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চাই কে, আমাদেরকে জানাইতে দেন যে দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই কে। আমরা আপনাদেরকে এমন ভাবে পড়াবো ইনশাআল্লাহ আপনি দ্বিতীয় সাইদুল স্যার হয়ে যাবেন। আপনাকে দেখলে মানুষ বলবে